ওরে প্রেমের বিষে ধরছে গো যাহারে, ওরে কি করিবে উসাই তাহারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। বাবাজি সেই প্রেম আমরা করবো আজ। বাবা আমি বেশি না, আমি অত আদায় টাদায় করবো না আজকে, কারণ আমি অসুস্থ মানুষ। আমার হুজুর আছে ইনশাল্লাহ, আমার কাজ আমি অন্য জায়গায় সব জায়গায় যেটা করি হুজুরও মোটামুটি আমার চাইতে অনেক গুণে সেই দিক থেকে উন্নতি। তো বাবাজি আমি দুইটা মানুষের কাছে 5টা করে 1000 টাকা চাইছি বাবাজি, আপনার বাপের জন্য মায়ের জন্য। বাবা গো এটা একটা উন্নতি কল্প, একটা জালসা বাপ, একটু মেহেরবানি করে কত টাকা কত নার্সিং হোমে কত ডাক্তারখানাতে কত স্কুলে কলেজে ফুরাইয়া যায় বাবজি, আমার ওই ওয়াজটুকু আমি করব বাবাজি। আর শোনা এর ভিতরে মাত্র 5টা 1000 টাকা, নাম্বার 1 একটু নামখানা লিখাবেন। কি নাম ভাই আপনার? মুশারফ ভাই। ভাই আপনি আমার এই জায়গাটাতে আছেন, আমার কাছে আছেন। ও আচ্ছা আচ্ছা 5000 আছে না? মায়ের পাগলে দেখেন, মা বলে ডাকতে পাই না। এই যুবকেরা তোরা যারা মা বলে ডাকিস নিয়ে, এই ছেলেটাকে জিজ্ঞেস করিস, এই মুশারফটাকে জিজ্ঞেস করিস বাইরে মা কি জিনিস গো মুশারফ ভাই। ওই ছেলেটার চোখে পানি ধরে রাখতে পারবে কি জিজ্ঞেস করিস? চোখের পানি মুছে আর ওখানে বসে বসে কান্দে আর মায়ের জন্য দোয়া চাই। এই যুবকেরা আমি গলা শুকিয়ে গেছে আমার, আমি পানি খাবো আর একবার। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুশারফ ভাইটা ছেলেটা আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে হুজুর আমার মা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আমার মার জন্য একটু দোয়া করেন, আসেন একটু দোয়া করি ভাইয়ের মায়ের লেগে আমরা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলতে দেরি হয়েছে, কিন্তু মুশারফ ছেলেটা একটা যুবক ছেলে, নওজোয়ান তরুণ, আমাদের বয়সের ছেলে। আল্লাহ গো এই বয়সের ছেলেটা মা বলে ডাকতে পায় না, মায়ের স্বাদ তার অন্তরে নাই। মাবুদ আজকে কবরের কাছে যে যদি 1000 বার মাগো, ও মা তুমি একটা বার সাড়া দাও মা, একটা বার আমার ডাকে সাড়া দাও মা, আর উত্তর দিবেন আল্লাহ। আজ আমার মুশারফ ভাইটা 5টা 1000 টাকা আল্লাহ গো দান করেছে। মাবুদ তুমি দয়া করে মেহেরবানি করে আমার ভাইজানের 5000 টাকাকে তুমি কবুল করে নিয়ে এই 5000 টাকার দিকে তুমি নজর করিও না মাওলা, তোমার কুদরতে নজর দিয়ে দেখো তার অন্তরটা কি বলছে এখন। মায়ের পাগলদের অন্তরের দিকে তোমার কুদরতি নজরে তাকাও আল্লাহ, তাদের অন্তর মা বাপের জন্য কেমন ছিলবিল 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 করছে গো আল্লাহ। আল্লাহ আমি অসুস্থ অবস্থায় আমার মুশারফ ভাইয়ের মায়ের জন্য দোয়া করি আল্লাহ। আল্লাহ এতগুলা মানুষ হাত তুলেছে, তার মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খুলাইয়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায় দাও। আমিন সুম্মা আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানের আগো ওরা আমার যুবক ভাইয়েরা, আমি একটা পেয়ে গেছি 5000 টাকার। আর একটা ব্যক্তি ভাই কান্না করবেন না, দোয়া করবেন, নামাজ পড়ে মার জন্য দোয়া করবেন, সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে মার জন্য দোয়া করবেন। আমাদের চাইতে আমাদের দোয়া কবুল হতেও পারে 50-50, হতেও পারে নাও হতে পারে, কিন্তু ভাই মুশারফ ভাই আপনার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল, এটা আমার নবী গ্যারান্টি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, সন্তান যদি বাপের জন্য দোয়া করে, কারেন্টের সুইচ মারলে যেমন বাল্ব জ্বলে যায়, অনুরূপ আমার আল্লাহর দরবারে ওই সন্তানের দোয়া কবুল হয়ে যায়। আমার মুশারফ ভাই একজন ব্যক্তি, এমন একটা ব্যক্তি, ভাইটা আমার ওয়াজটা শুনলো, শোনার পর দিলটা এমন হয়ে গেছে, দিলটা সাথে সাথে বাবাজি 5000 টাকা নগদ বের করে দিয়েছে আমার ডানে বামে সামনে পিছনে। আর একজন ব্যক্তি বলতে পারবেন যে ইনশাল্লাহ আমার মাও নাই,
আমার বাপও নাই, আমার সেই বাপের জন্য মায়ের জন্য আমি দিব হুজুর 5,000 টাকা। একটা ব্যক্তি আছেন, কোন দোকানদার ভাই, ব্যবসায়িক ভাই, জমিওয়ালা ভাই, কোন চাকরিজীবী ভাই, কোন আল্লাহর বান্দা আছেন যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, বলবেন যে হুজুর গো আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5,000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেব। মুশারফ ভাইকে নিয়ে একটা আমার গজল, কই গেল আমার জননী আমাকে সারিয়া রে, আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না, দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা, দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা। বাড়িতে অল্প কটা ভাত আছে চাচা, মায়েরও ক্ষুধা লেগেছে, সন্তানেরও ক্ষুধা লেগেছে, বাপেরও ক্ষুধা লেগেছে। বলেন বাপ মা খাবে না সন্তান খাবে? এতগুলা খাবার আছে, তিনজনেরই ক্ষুধা লেগেছে, মারও ক্ষুধা লেগেছে, বাবারও ক্ষুধা লেগেছে, সন্তানেরও ক্ষুধা লেগেছে। খাবারটা কে খাবে? সন্তান খাবে, মা বাপ না খাইয়া উপাস থাকবে, তারপরেও সন্তানকে খাওয়াবে। ওরে দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা, মুখ দেখিয়া বুঝে মায়ে, মুখ দেখিয়া বুঝে মায়ে খাইছে আমার খুকারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশরাফ আলী 2000 টাকা, সুবহানাল্লাহ। আশরাফ আলী ভাই আমার দিয়েছে 2000 টাকা। একটা জোড়া হবে না গো বাবা? আমি আদায় করার জন্য নয়, আমাকে কয়েকটা মিনিট বলেছিল একটু আপনি বলবেন, যা করবে হুজুর করবে। তো বাবাজি একটা ব্যক্তি হবে না, একটা জোড়া হবে না? কোনো ভাই নাই? হ্যাঁ সুবহানাল্লাহ। কাসেম সাহেব, আচ্ছা আলহাজ কাসেম সাহেব, দেখেন বাবাজি আলহাজ কাসেম সাহেব চাচা আমার আলহাজ যখনই বলেছে তখনই বুঝে নিয়েছি, হাজি সাহেবদেরকে বলা হয় আলহাজ। তো বাবাজি শোনা, এই যুবকেরা ভাইয়েরা শোনো ভাই, আমার দয়ার নবী কই? হাজি সাহেব কোন দিকে? পিছনে আছে, জায়গার শর্ত। যাই হোক, ওই ব্যক্তিটা আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করেছে। বাপ, যারা নবীর পাগল, যারা নবীর আশিক গো ভাই, তারা নবীর রওজার কাছে, উহাবি যারা, তারা নবীকে সালাম দেয় আর চলে যায়। আর যারা নবীর পাগল, যারা নবীজির পাগল, নবীজির রওজার দিকে তাকায়। আমার দয়ার নবী, এই তো নবী, এই নবী আমাদের জন্য উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে, এই নবী আমাদের জন্য পেটে পাথর বেঁধেছে, এই নবী আমাদের জন্য 7 দিন পর্যন্ত না খেয়ে থেকেছে। ওই ব্যক্তিগুলা ফুপায়া ফুপায়া কাঁদতে থাকে। আজ হাজি সাহেব বলছে আমি দিব 5000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত। জিন্দাবাদ। হাজী সাহেব বাবজি আমার 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহর রহমত, আপনাদের দোয়াতে এখন আমি পশ্চিম বাংলার বাইরে এখন যেতে শুরু হয়ে গেছে, বিহার পর্যন্ত আমি গিয়েছি বাবাজি। কোনো জায়গায় 50 চাই, কোনো জায়গায় 30ও চেয়েছি, কোনো জায়গায় 20ও চেয়েছি। আমার জীবনে ইতিহাস 60 পর্যন্ত আমি নিয়েছি, একজনের কাছ থেকে 60,000 পর্যন্ত আমার নিয়েছি বাবাজি। তো আমি 2 জন ব্যক্তি 5,000 করে পাইছি। তো মায়ের কাছে যদি বাবাজি 4টে ভাত চাই আমরা, তাহলে গনে গনে কি ভাইরে 4টে ভাতি মা দেয়? কি গো আব্বা জানেরা,
আমি আমার মাকে যে বললাম, মা গো আমার খুব ক্ষুধা লেগেছে, মা 4টে ভাত দাও, তো এই কথা বলি না বাপ? বলি তো। তো মা কি গনে গনে 4টে ভাত দেয়? দেয় না তো। তাহলে আপনাদেরকে নিয়ে বললাম দুজন ব্যক্তি, তো এরকম ব্যক্তি আর এক আড্ডা নাই। বাপ মার পাগল, মা বাপ কবরে শুয়ে আছে। আমি হাজী সাহেবকে নিয়ে, হাজী সাহেবের জন্য একটা হাত তুলবে। একটা ব্যক্তি আসবেন না? আসেন না বাপ। কত টাকা ফুরিয়ে যায় নার্সিংহোমে বাবাজি। এখনই যদি যেমন আমার মতন তাইজুল ইসলাম, যখন আমার ভিতরে আপনার কয়েকদিন পূর্বী আমার ভিতরে বাবা ক্যামেরা ফুট ঢুকাচ্ছে গলা দিয়ে। ওরে বাবা রে, একবার ভিতরে চলে চালিয়ে দিল, একবারে পাইপ জ্বলে দিচ্ছে ভিতরে, ওই পাইপের আগাতে ক্যামেরা আছে। সুবহানাল্লাহ। ভাই আমার সাথে মুসাফা করবা না গো ভাই? তোমার যুবককে নিয়ে কথা বলি আমি, আর যুবকের আমার থেকে দূরে কেন রে ভাই? হ্যাঁ সোনামানি ভাই আমার, যুবকেরা, ও সোনার যুবক ভাই, কত টাকা ফুরিয়ে যায় ভাই আজকে। আচ্ছা কত আছে রে, কত দিবেন ভাই? কি নাম ভাই আপনার? আব্দুর রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুর রহমান ভাই আমার দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। আব্দুর রহমান নাম দেখো শুনিলাম কানেতে, 5000 টাকা দিল মাদ্রাসা রাহেতে। ইয়ো গো আল্লাহ দয়াময়ী, দয়া যে করিয়া আব্দুর রহমানের 5000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো গো রহমান। আব্দুর রহমান যদি চলে যাই এগানা বেগানা, আর ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আমিন সুম্মা আমিন। বাবাজি বেজোড় মালটা কেমন লাগে? তো 3 জন হয়ে গেল 5000 করে বাবাজি। তা 4 নাম্বার কেউ পারবেন না গো বাপ? ও সোনা মানিকেরা, 4 নম্বর আমার ডানে বাবে সামনে পিছনে, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসাটার জন্য মাত্র 5000 টাকা ইনশাল্লাহ। আমি বেশিক্ষণ চাইবো না বাবাজি, আমার টাইম মোটামুটি আমার ভাই যেটা বলেছিল সেটা হয়ে গেছে, কিন্তু ভাই বলেছে সেখানে 10 মিনিট ইদিক আর উদিক, বুঝতে পারলেন না? 10 মিনিট ইদিক আর উদিক। তো মুজাহিদুল ভাই যে জবানটা আমাকে দিয়েছে সেই টাইম আমার হয়ে গেছে বাবাজি। তো আমরা মুসন্নিরা ভাই পাক পাঞ্জাতনকে মানি, আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি, আমাদের জীবনের চাইতেও ভালোবাসি বাবাজি। আপনারা জানেন শুনেছেন যে ইমাম মেহেদি নামে একজন দুনিয়াতে আসবে, দাজ্জাল আসবে, ঈসা নবী আবার দুনিয়াতে নবীর উম্মত হয়ে আসবে। এই দিকের ঘটনাতে গেলে তো বহুত কথা বাবা, কিন্তু ইমাম মেহেদির সাথে যারা যুদ্ধ করবে প্রথমে তারা হবে মুসলমানের বাচ্চা। এই তাদের বিরুদ্ধে থাকবেন না ইমাম মেহেদির পক্ষে থাকতে চান বাপ? কথা বলেন না কেন? আমরা ইমাম মেহেদির পক্ষে থাকতে চাই, কথা বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, এমন কোন আল্লাহর বান্দা যুবক ছেলে একটা হবে না ভাই যে ইনশাআল্লাহ 5000 টাকা আমি দিয়ে দেব হুজুর, আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5000 টাকা দিয়ে দেব। কোন আল্লাহর বান্দা, কোন ভাই, কোন আমার বোন, কোন আমার কালেমার বোন, আমার মা জননীরা গো, ও মা খালারা, আপনাদের দিলটা তো অনেক দয়ালু দিল। মা গো আসেন না মা, একটু মেহেরবানি করে, স্বামীহারা মা, আপনার স্বামী কবরে শুয়ে আছে, আপনার মা কবরে শুয়ে আছে, আপনার বাবা কবরে শুয়ে আছে, সেই বাপ মার জন্য ইনশাআল্লাহ মাত্র 5000 টাকা ইনশাআল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, যার শেষ ভালো তার সব ভালো। শেষ বেলায় আমি এই 2 জন ব্যক্তির কাছে আবদার রাখলাম বাবা গো। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়ার নবী, আমার মায়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা এক কাপড়ে 2 স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিই না গো নবী। নবী বলছেন চলো তোমার বাড়িতে ওই গর্তটা শরীয়ত সম্মত আছে কিনা দেখি। আমার নবী গিয়ে দেখছে যে ওই গর্তটা, ঘরের ভিতরে যে গর্তটা খুঁড়েছে, ওই গর্তটা বাবা এত গভীর ছিল, ভিতরে মানুষ আছে কি না তাও বোঝা যায় না। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাঞ্চনপুরে বাড়ি, কাঞ্চনপুর এই আপনাদের আশপাশে গ্রাম না একটা জায়গায় একটা ব্যাপার আছে আমার সাথে ওখানে। বাবাজি আমি সুন্নি মুসলমান, আমি গর্বিত। আমাকে কেউ যদি সুন্নি বলে আপনাকে চা খাওয়াবো বাবজি,
যত পারেন আমাকে সুন্নি বলবেন, কিন্তু আমি সুন্নি মুসলমান। তার লেগে এই কাঞ্চনপুরের কথাটা আমি ধরলাম, কারণ আছে, একটা ব্যাপার আছে। তবে আমি ওইদিকে ওই সমস্ত বক্তার মধ্যে আমি যাবো না, আমি মুফতি সাহেব না। তো কাঞ্চন ভাইয়ের আপনি কাঞ্চনপুরে বাড়ি, আপনার নামটা কি ভাই? এমডি ফিরোজ হোসেন বলছে আমার আব্বা মা নাই, একটু দোয়া করে দেন চারজন ব্যক্তি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফিরোজ ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। একটু দোয়া চেয়েছে ভাই, আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, চারজন ব্যক্তি 5000 করে দিয়েছে গো আল্লাহ। যারা 5000 দিতে পারে নাই, তাদেরও কারো অনেকের বাবা নাই, মা নাই। ফিরোজ ভাই বলে আমার মা বাবা নাই, আমার মা বাপের জন্য একটু দোয়া করিয়ে না আল্লাহ গো। আমার ফিরোজ ভাইয়ের মা বাপ সহ যত মা বাপ হারা সন্তানেরা দান করেছে আল্লাহ, সবার বাপ মার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ, জানি না রে বাবু, কার মা কবরে শুয়া আজকে এই জায়গার দিকে চাতক পাখির মতো তাকায় আছে। মনে হয় আমার বেটার দেলে আজকে একটু দয়া হবে, মনে হয় আমার বিটির দেলে একটু দয়া হবে। কারা গো মায়ের পাগল এখানে বসে আছেন গো, বসে থাকবেন না বাবা, একটু মেহেরবানি করে এই দুয়াতে দান করে একটু শরীক হয়ে যাবেন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা চারজন ব্যক্তি হয়ে গেল, নাম্বার 4 হয়ে গেল। আর একটা বিভেসি ভাটা, ওই ভাটা মালিক কই গো? ও ভাটা মালিকের কাছে 2000 কেন গো ভাই? হ্যাঁ কে? একজন মা জননী আমার 1000 টাকা দিয়েছে, আর একটা ভাটা মালিক 5000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাটা মালিকের নামটা কি? এই ভাটাটার নামটা বলুন। বিভিসি ভাটা, বিভিসি ভাটা। ওই ভাটা মালিক ভাই আমার, যেহেতু আমার এই ভাই অরিশ ওখানে জড়িত আছে, বোঝা গেছে, নাইলে ডাইরেক্টলি ঠিক আছে ভাইজান, ঠিক আছে। আচ্ছা, ভাটা মালিকের ওই বিবিসি ভাটা মালিকের সন্তান অসুস্থ, তো বলছে ভাই এসে বললো যে হুজুর একটু দোয়া করে দেন, 5000 টাকা 2000 টাকা নগদ আছে, আর 3000 টাকা বাকি লিখে রাখেন ইনশাল্লাহ। তাহলে বাবাজি আমরা পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি বলেছিলাম 5000 করে, একটু তাকবীরে ধ্বনি লাগান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বিবিসি ভাটার মালিক 5000 টাকার রেটা, ধরে বলেন জিন্দাবাদ। এগো চাচারা উঠছে কেন, কি ব্যাপার? হ্যাঁ এই উঠা উঠি কেন শুরু করলেন গো বাবজিরা? ও চাচারা এই দিদি গুদি করছেন কেন গো? হে ভাই রাই, কি ব্যাপার? আচ্ছা 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 আচ্ছা, তো ওইটা আমাকে একটু ছোট করে বুঝিয়ে দেন, নাহলে আমিও তো ওদের পিছনে লাগিয়ে তো থাকবো, দেখ কিসের লেগে ডাকছে। তো যারা যে দায়িত্বে আছে সেই দায়িত্বের কাজ করবে বাবাজি, উঠাউঠি করবেন না বাবাজি। আমাদের একবারে সেই বুঝতে পারছেন, পুরাতন বক্তা আমাদের হুজুর আসবে বাবাজি, আর বেটার বয়সে ছেলে আমরা, এখনো 2 থাপ্পড় লাগিয়ে দিলে হুজুর বিলিয়ে তাও মুখে চিবিয়ে খাবো, তাই না বাবাজি? তো উনি আসবেন বাবাজি, ওর গলাতে যে আল্লাহ কি মধু দিয়েছে রে বা, আমার গলা দিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠি আর কথা বাড়াই না, এই গরম পানি দিয়ে শুধু ঘর 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 করিয়ে চলে যায়। আর ওই হুজুর কোনোদিন ওর বাদ নাই, তারপরেও বাবার গলার কিছুই হয় না, তাই মনে হয় বাবাজি। সোনা মানিকেরা কি বলবো, হ্যাঁ মায়েদেরকে তো আমি, মা জননীদেরকে বলবো, মা ও মা জননী একটু মাগো আল্লাহর রাস্তায় একটু মাদ্রাসার জন্য দান করবেন মা। মা এইটাই কাল কিয়ামতের মাঠে আপনার সঙ্গী হবে। যুবক ভাইরা, যাদের জন্য আপনি গুছিয়ে রাখছেন না, আজকে আপনি মারা যান, ইন্তিকাল করেন, আপনার জন্য 3খানা কাফন ছাড়ার কিচ্ছু আপনাকে দিবে না। কিয়ামতের দিন যাদের জন্য আপনি গুছিয়ে রাখছেন, এরা আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কসম খোদার বলছি,
সন্তানেরা বলবে আমার বাপ জীবনে কোনোদিন আমাকে একটা বেত্রাঘাত করে আমাকে মসজিদে পাঠাই নাই। আপনার মা বেঁচে আছে, মায়ের জন্য দিবেন না? দেন মায়ের জন্য। আচ্ছা ঠিক আছে বসেন, ঠিক আছে চাচা, বয়স হয়ে গেছে চাচা বাবজি আমার, বসেন বাবজি। তো লাতনি মারা গেছে এবং শাশুড়ি গেছে, মা গেছে, বাবা গেছে, 700টা টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন। সুবহানাল্লাহ, 7,000 টাকা আলহাদ নুরুল হুদা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না আয় কি নাম বিটি? আয় বিটির নাম কি ভাই? আয় বিটির বলেন না, বিটির নাম জুমাইনা। সুবহানাল্লাহ, জুমাইনা। এ জুমাইনা নামেতে বিটি আমার এখানে আসিয়া 500 টাকা দিল দান মাদ্রাসার লাগিয়া। এই দানের বদলায় জুমাইয়া জুমাইনা বেটিকে দিও আল্লাহ সুন্দর একটা স্বামী, আর লাকে দিও লাক মাছি, আর কানে দিও দুল, আর হাতে দিও চুরি, আর পরনেতে দিও জুমাইনা বিটিকে আমার লাল টুকুটুকে বেনারসি শাড়ি। আল্লাহুম্মা আমিন। আসুন মা খালারা একটু দোয়া করে দিয়ে যাবো। মা মা গো গলা ভাঙাতে। শাহজাহান সাজারুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ সাজারুল ভাইয়ের 1000 টাকাকে তুমি কবুল করে নাও। নুরুল হুদা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজী নুরুল হুদা সাহেব 5000 টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো নবীজির রওজা মুবারক দেখেছে গো আল্লাহ। আল্লাহ ওই হাজী সাহেবের 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। তার বিবি দিয়েছে 2000 দিয়ে 7000 টাকা, তাই তো? তার বিবি দিয়েছে 2000 টাকা দিয়ে 7000 টাকা তার বাড়ি থেকে এসেছে। সুবহানাল্লাহ। যে স্বামীগুলা দিলিয়া তার বিবিদেরকে বলবো মারে তোর কবরে তোর স্বামী যাবে না মা, ও বলবে ও নিজেকে নিয়ে বাঁচবে। তো স্বামীর জন্য, স্বামীর সংসারে তুমিও মেহনত করো মা। তোমার একটু হিংসা হয় না বেটা? তুই তো তোর কবরে যাবি, আমার কবরে আমি যাব, তা আমার লেগে আমি 5000 টাকা দেবো, এমন কোন আল্লাহর বান্দী নাই গো মা। একটা এই দেশে ইনশাল্লাহ 6 জন ব্যক্তি বাবাদি 5000 করে হয়ে গেল। আমি এতটা আশা করিনি, অরিজিনাল কথা বলছি। আমি আপনাদেরকে যে অবস্থাতে আমি কথা বলছি আর যত টাকা দামের ওষুধ আমি খাচ্ছি বাবাজি, এতটা আশা আপনাদের প্রতি আমি করিনি। আমার হুজুররা আমাকে সামথিং একটু বলেছিল, সেই মোতাবিক আমি খুশি হয়ে গেছি। কারণ আলহামদুলিল্লাহ 6 জন ব্যক্তি 5000 করে পেয়েছি বাবাজি। ইনশাল্লাহ আজকের দিনে, কালকে বাবাজি এই বুধুপাড়াতে এই মাইকম্যান ভাইটা ছিল, আজকে যে মাইক চলছে বাবাজি, এই মাইকটার কথা না বললে হলো না, কারণ মাইকটাকে একটু ভাইরাল করার দরকার আছে ভাই। কারণ এই মাইকম্যান ভাইটা যা বক্তাদেরকে যা হেল্প করে, আমি এই রকম মাইক এইবার জলসা করতে লেগে মোটামুটি 65টার উপরে জলসা করেছি আমি রবিউল আউয়াল থেকে নিয়ে এ যাবত পর্যন্ত। তো বাবাজি এই ভাইয়ের মতন মাইক চালানো মানে মেশিন এতখানি থাকলেই হয় না ভাই, মেশিন চালানো মেজারমেন্ট করারও একটা ব্যাপার আছে। তো সুন্দর ওই ভাইটার জন্য আমি এইভাবে এতক্ষণ ধরে বক্তব্য দিতে পারতাম না। যে অবস্থায় আমি এসেছিলাম পেরেছি মাইকটার কারণে। আমার আল্লাহ আমাকে বলিয়ে নিচ্ছে, আল্লাহ দিছে সে শক্তিটা, কিন্তু ওই ভাইটা একটা ওসিলা, ওই ভাইটা একটা ওসিলা। ওই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা জলসার মাহফিলের দাওয়াত যেন ওই ভাইয়ের কাছে যায় পৌঁছায়। সকলেই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, শাশুড়ি নানা নানি 14 গোষ্ঠীর জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, একটু মেহেরবানি করে এই শেষ বেলায় শেষ মুহূর্তে আমি একটু দোয়া করব বাবাজি আপনাদেরকে নিয়ে। একটু শেষ বেলায় শেষ মুহূর্তে আসুন আমার আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসার জন্য একটু মেহেরবানি করে এই যে 4 জন ব্যক্তি, যেহেতু আমার নবীজি 10 জন সাহাবীকে, কি নাম ভাই? আব্বাস
সুবহানাল্লাহ। ভাই আমার আব্বাস 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো আমার 1000 আব্বাস ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। ও আমার যুবক ভাইয়েরা, শেষ বেলায় হয়তো আমি বক্তাকে বসিয়ে রেখে, আমার কিন্তু এটা পেশা নাই, বক্তা স্টেজে উঠলি বাবাজি আমি কিন্তু বক্তব্য ছেড়ে দিই। তো অনেক বক্তা আছে বাবাজি, এমনও কিছু বক্তা আছে যে মাইক পাইলে ভাই মাইক ছাড়তে চায় না, বুঝতে পারলেন, আর বক্তাকে বসিয়ে রেখে দেয়, বক্তাকে বসিয়ে রেখে দেয়। এই পেশা আমার নাই। তো হুজুর আসার আগে যুবক ছেলেদেরকে বলবো, ভাই তোদেরকে কয়েকটা কথা বলে যাই। ভাই রে, জীবনে যতক্ষণ বেঁচে আছিস মাকে কোনো সময় আঘাত দিও না ভাই। তোমার মায়ের দোয়া তোমার আল্লাহর কাছে কবুল। এক, বাপের কাছে, বাপকে কোনো বাপ কিন্তু বদদোয়া করে না, বাপ টপ করে বদদোয়া করবে না, যদি করে ফেলে আর লঙ্ঘন যাবে না। কথাটা বুঝতে পারছেন? এই আমার কথাটা শুনছেন আপনারা? বাপ বদদোয়া করে না, মায়ে দেখবেন একটু দোষ করলি মরে না, উড়ে না, এই তো বাইরে মরিস না এখানে, উড়িস না এখানে, বলে না কথাগুলা। কিন্তু যেমন মায়ের চোখের আড়াল হয়ে যায় সন্তান, মা মনে মনে বলে আমি এত কথা বলবো আমার বেটাটাকে, আল্লাহ গো আমার বলার কারণে যেন, এখানে দাও বোন আমার এই কোরআনটা ধরেন তো হুজুর, একটু আমার অসুবিধা, অন্য ব্যাপার আছে। হুজুররা জানে যে আমার ব্যাপারটা কি, তা হুজুররা বুঝি নাই। তো বাবাজি, কোরআন কার কালাম? আল্লাহর কালাম। ওকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, তাই আমার উনাকে ধরতে দিলাম। ঠিক আছে, রহিম মন্ডল নামে একটা কোরআন শরীফ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, উলামা আহলে সুন্নাত, নারে তাকবীর। জীবনী বক্তা মাওলানা মুহাম্মদ হিলাল উদ্দিন রেজভী সাহেব। এই দেখেন বাবা, যার ছাত্ররও ছাত্র হওয়ার মানে বক্তার দিক থেকে, বক্তা জগতের দিক থেকে কিছুই না ওনার কাছে আমরা, বুঝতে পারলেন না? আর হুজুর চলেছেন এখানে, আমি আর বসবো না হুজুর, ও পেশা আমার নাই। আপনাকে বসে রেখে আমি কথা বলবো? হ্যাঁ না, বসবো না, আমি বসবো না। আপনারা বললো যে গজল টজল বলতে হবে না, তাই বলেছে আগে গো। হ্যাঁ, রিকোয়েস্ট করছে এখন। হ্যাঁ, সুবহানাল্লাহ, গজল শুনবে। হ্যাঁ না, ওরকম অসুস্থ না ভাই, ঠিক আছে, অসুস্থ অন্য রকমের। বাবাজি আমার সোনা মানিকেরা, তো একটাই গজল শুনতে চেয়েছে, আমার হুজুরও চলে এসেছে। আমি হুজুরকে বসিয়ে রাখা, আমি 1 মিনিটের বসিয়ে রাখতাম না, যেহেতু গজল খান আপনারা আবদার করেছেন। আমার নবীর প্রেমে, আমার নবীর মহাব্বতে আমি গজল বলে থাকি বেশি, কিন্তু আজ আমার মা জননীকে নিয়ে আমি গজল বলবো, কারণ মাকে নিয়ে আমি কথাগুলো আজ বেশির অংশ বলেছি। বাবাজি আমার সোনা মানিকেরা, কি করতে যা ওই নামাজের বায়ান করতে গিয়ে মায়ের কাছে চলে আসলাম, আর মাকে রেখে আজ যেতে পারলাম না, পৌঁছাতে আর ওখানে পারলাম না। ওরে মায়ের কাঁদন এ জগৎ জীব, দুই চার মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে 10 মাস 10 দিন মায়ে গর্ভ দিছে ঠায়, আর রক্ত মাংস খাইয়া আমরা দুলিয়ায় আসিলাম ভাই। কথা বলেন ঠিক না? ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভ দিছে ঠায়, রক্ত মাংস খাইয়া আমি মা বাপ মা ঠিক আছে বাবজি, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ আপনার মনের বাসনা বুঝতে পারছে, মায়ের জন্য পাগল হয়ে গেছে, দেখছেন মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আর
বুঝতে পারছেন বাপ? কলেজায় বেটা ছেলেরা কান্দে না মনে হচ্ছে যে হাসছে কিন্তু ভিতরে কাঁদছে। হ্যাঁ, ভিতরে কিন্তু কাঁদছে। দেখবেন মা বাপ মরে গেলে সন্তানেরা বেটা ছেলে গেলেন যখন কান্দে দেখবেন মনে হবে যে হাসি বাড়াচ্ছে কিন্তু আর চোখে পানি মানে না। মেয়ে ছেলের মতন তার বলতে পারে না বেটা যদি থাকতো কাছিম ধরে আনতো আশা ভরিয়া কুড়তো জঙ্গল ভরিয়া খাতো জঙ্গল ভরিয়া হাগতো বেটা রে। এটা কার কান্না? মেয়ে ছেলে আর বেটা ছেলের কান্না ওরকম নয়। ওরে মায়ের কাঁদনা এ জগৎ জীব দুই চার মাস বুনের কাঁদন রে। ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মায়া গর্ভধারণী মায়া জনম দুঃখিনী মায়া। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মায়া। 10 মাস 10 দিন মায়ের এই গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসিলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া। এ মায়ের ও সবের কাল বুগু ভেসে যায় নয়ন জহলে রে। ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মায়া গর্ভধারণী মায়া জনম দুঃখিনী মায়া। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা। ওরে হাতে পায়ে তেল মাই খামা ওরা হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি না। শাশুড়ির কোলে শাশুড়ির কোলে হ্যাঁ বাবাজি। তারপরে ভাই এক গামলা জামাই যদি শ্বশুর বাড়ি যায় এক গামলা মিষ্টি ছাড়া ওর পেট ভরে না। মায়ে দুটিয়াতে খুশি হয়ে যায়। 2টা মিষ্টি নিয়ে যান আজ বাজার থেকে। মাকে বলেন মা আমার পকেটে টাকা নাই মা গো 2টা মিষ্টি নিয়ে এসেছি। মা খুশি হবে না বেজার হবে? আর শাশুড়ির বাড়িতে যান দিনি 2টা মিষ্টি নিয়ে সালাজ ভাইজার কোহিনের গুটিয়ে তারপরে পান্দর কান্না করে ফেলবে করে। হ্যাঁ ওর হাতে পায়ে তেল মাই খামা দিল শত করি পোষা পায়খানা আমি মায়ের কোলে করি। তবু না আমার রাগ করিল ভিজিল গুহে মুতে আমাদের শুকনাই রাখিয়া আমার মাথাকে ভিজাতে। আবার অসুখ হইলে এ চায়া দেখি দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা। ছেলে যদি কুপুত্র হয় এ মায়ে নাহি ফেলে আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকা হেলাল উদ্দিন এ ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তহলে রে। ওরে দাগে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা।